আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাংলা প্রবন্ধ রচনা একটি গাছ একটি প্রাণ। ভূমিকা: যুগ যুগ ধরে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে গাছপালা পৃথিবীর বুকে রচনা করেছে ছায়া, সুনিবিড়, শান্তির নীড়। বৃক্ষের প্রতি মানুষের কৃতজ্ঞতার শেষ নেই, তাই কখনো বৃক্ষকে মানুষ বন্দনা করেছে ভক্তি ভরে, কখনো তাকে গ্রহণ করেছে বন্ধু ভাবে। গাছ কাটা ও তার পরিণাম: যে গাছ মানব সভ্যতার ধাত্রী, সেই গাছকেই হত্যা করার জন্য মানুষ অতি তৎপর। বাসস্থান বা কলকারখানা তৈরির জন্য তো বটেই, সেই সঙ্গে নিছক ব্যবসায়ী স্বার্থেও মানুষ অরণ্যকে নির্বিচারে ধ্বংস করে ফেলছে। প্রকৃতি হারাচ্ছে তার ভারসাম্য, দূষিত হয়ে উঠছে বাতাস, বিধ্বংসী বন্যা ও অনাবৃষ্টির মূলেও রয়েছে গাছ কাটার প্রভাব। অরণ্য বিনাশের কারণেই পৃথিবী ক্রমশ হয়ে উঠছে ছায়াহীন মরুভূমির মতো। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা: বৃক্ষরোপণ করা ছাড়া পৃথিবীকে বাঁচাবার অন্য কোনো উপায় নেই। নির্বিচারে গাছ কাটার ফলে বেড়ে গেছে ভূমিক্ষয়। ভূমিক্ষয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে, পরিবেশ দূষণ প্রতিরোধ করতে হলে বৃক্ষরোপণ করতেই হবে। আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, গাছ তা শুষে নেয়, তার পরিবর্তে সে আমাদের দেয় অক্সিজেন। এই জন্যই বলা হয় একটি গাছ একটি প্রাণ। এছাড়াও খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটি ক্ষেত্রেই মানুষ বৃক্ষের কাছে নানাভাবে ঋণী। মূল্যবান ওষুধ তৈরির ক্ষেত্রেও বৃক্ষের অবদান অপরিসীম। বিভিন্ন ঋতুতে বৃক্ষের সৌন্দর্যে মানুষের সৌন্দর্য পিপাসা মেটে। অরণ্য প্রকৃতির শান্ত রূপ মানুষের মনে স্নিগ্ধ শান্তির ছোঁয়া এনে দেয়। তাই নিজের স্বার্থেই মানুষকে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণের উদ্যোগ: ভারতের ইতিহাস পাঠ করলে জানা যায়, অশোক, হর্ষবর্ধন, আকবর প্রমুখ সম্রাট পথে দুই ধারে বৃক্ষরোপণের ব্যবস্থা করতেন। রবীন্দ্রনাথ বৃক্ষরোপণের গুরুত্ব উপলব্ধি করে শান্তিনিকেতনে শুরু করেন বৃক্ষরোপণ উৎসব। 1950 খ্রিস্টাব্দ থেকে ভারত সরকার বন মহোৎসব বা বৃক্ষরোপণ উৎসব পালন ব্যবস্থা করে। বর্তমানে পঞ্চায়েতের প্রচেষ্টায় গ্রামাঞ্চলে বহু রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে। ব্লক অফিসগুলি থেকে প্রতি বছরই সাধারণ মানুষদের জন্য গাছের চারা বিতরণের ব্যবস্থা করা হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং ক্লাবের পক্ষ থেকেও বৃক্ষরোপণের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। কাজেই বৃক্ষরোপণের ক্ষেত্রে আমাদের দেশে যে একটা সার্বিক উৎসাহ দেখা দিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উপসংহার: শুধু গাছ লাগানো নয়, গাছকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রেও সর্বস্তরের মানুষের সক্রিয় হওয়া প্রয়োজন। না হলে বৃক্ষরোপণ কেবল একটি প্রথা বা উৎসব মাত্র হয়ে থাকবে। বৃক্ষরোপণ আজ মানুষের কাছে আত্মরক্ষাই অন্য নাম। মানুষই পারে এই পৃথিবীর বুকে মরু বিজয়ের পতাকা ওড়াতে। পরিবেশে সচেতনতা বাড়ানোর জন্য ভিডিওটি আরও বেশি করে শেয়ার করো। এই রকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা করে নাও সাবস্ক্রাইব।